এই জন্য তো কামালের সাথে করে নিয়ে আসছি। আর ওই 110 বছর আমরা দেখব তো হয় না কারবার কিছু কারবার তাই হয় না খ্রিস্টান তো মূল্য জিনিস তো কই না ধরে ধরে কই না কোথায় করতে আনে দিব এর লাগে কই না কষ্ট মাঝে নানা কষ্ট এটা আল্লাহ দিন কেউ জানে না কেউ জানে না আর ওষুধ করার টাকা হয়তো আর আমার দুলা 4 দিন না নাম ঠিক হয়ে থাকে আল্লাহ নবীর নাম লইয়া 7 দিনের রাত লইতাছি বেটা আল্লাহ নবীর নাম দাদা এটা ফুটা না এর লাগবে আমার 100 বছর রাখবে না হলে রাখলো না হলে গায়ের মতন ডাকতে আছি আল্লাহ দৌড়াচ্ছেন না জায়গা তো গোয়া দিচ্ছে। আমার জীবনে প্রথমে দেখলাম যে উপজেলা ইউনূস স্যার গ্রামে এসে গরিব দেখে এভাবে সহযোগিতা করাটা আমার জীবনে প্রথমে আজকে দেখলাম। আমি আমার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। আর আসলে আমরা যদি এভাবে সবাই সবার জন্য একটু দেখতে পারি সবাই আমরা বেশ সুন্দর থাকবে এবং আমরাও এলাকা অসুন্দর থাকবো। আমাদের এলাকাটা আসলেই অবহেলিত এলাকা। আজকে যারা আসছেন আপনারা দেখছেন যে অবস্থা আমাদের এলাকার কিছু উন্নয়ন কাজ বা রাস্তাঘাটের আমি আপনাদের কাছ থেকে আশা করি। এবং 110 বছরের একটা মহিলা তার জন্য গরু মাংস ফলফুল এবং অনেক কিছু 1 বছর চাল দিয়েছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে আমার জীবনে এই থানা নির্বাহী অফিসার কত দেখলাম উনি মতো মানবতা সহিত কাজ করে আমি দেখি। আমরা পাইছি না আমরা পল্লিকারে মায়ের ইউনিভার্সিটি মাছ দিতে তো ওনারাও তো ভালো মনে করছি ওনারা ভালো মনে করে সব কিছু আমরা গরিব বাঙালি কিছু যারা পাইছে। কালার কন্ট্রাক্ট এক সাংবাদিক তার কাছে আমি সংবাদ পেয়েছি যে আমাদের এই সশ্রম দুলদে ইউনিয়নের ওয়ার্ডে কিছু পরিবার খুবই মানবেতর জীবনযাপন করছে। আমরা এটা তৎক্ষণাৎ খবর পেয়ে আমি সমাজসেবা অফিসার আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিলা বিষয়ক অফিসার সহ আমি সরেজমিনে এসেছি। সরেজমিনে এসে যেসব পরিবার আসলে মানবেতর জীবনযাপন করছে তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করেছি। এবং এখানে আর একটা পরিবার আমরা পেয়েছি যে 110 বছর বয়সটা কিন্তু সে কোনো ধরনের সরকারি সহযোগিতা পায় না। এটা আমরা জেনে তার সকল ধরনের সমাজসেবা অফিসের মাধ্যমে সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এবং উনি আরেকটা বিষয় বলেছেন যে অনেকদিন সে মাংস খেতে চেয়েছেন, তা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করেছি, 1 বস্তা চালের ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে তার যত চিকিৎসার জন্য যা যা দরকার তার আমরা চিকিৎসার দায়িত্ব গ্রহণ করব। এবং তাকে আমরা তার ছেলেকে বলেছি যে ভোটার আইডি কার্ড সহ আমাদের কাছে একটা আবেদন করবে, তার চিকিৎসার যত সহায়তা লাগে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রহণ করব। তালিকার মধ্যে কোনো নাম আমরা বুঝতে না সম্পূর্ণ মেরামত করতে পারেন আমরা টিন এনেছি এবং আমরা কিছু আপনাদের আর্থিক নেন এটা আর্থিক কিছু সহযোগিতা আর এই চালের বস্তা